ভাবে নিষ্কাশন করে না, সঠিকভাবে এদের মানে কোম্পানিটা করছে কোনো সিস্টেমের মধ্যেই নেই। বর্জ্য অপসারণের যেটা সিস্টেম সম্পূর্ণভাবে এটা অবৈধভাবে করছে। তো এটা যত্রতত্রভাবে এরা পরিবহন করে, খোলা গাড়িতে পরিবহন করে এবং এদের যে মূলত সম্ভবত পরিবেশ অধিদপ্তর ছাড়পত্র দেয় যে এটা জৈব সার করার জন্য, তা না করে এরা বিক্রি করে, বিভিন্ন জায়গায় বিক্রি করে মাছের খাদ্য হিসেবে মাছের খাওয়াইতেছে। ঠিক আছে, বিভিন্ন জন বিভিন্নভাবে নিয়ে যেতেছে। আমরা গন্ধর জন্য অতিষ্ঠ, আমরা বাড়িতে থাকতে পারি না, আমাদের ছেলেপেলে অসুস্থ হয়ে যেতেছে। আমাদের পাশে একটা মাদ্রাসা আছে, আমি মাদ্রাসায় শিক্ষকতা করি। তো আমি একদিনকে এখানে গেলাম, দেখলাম যে মাদ্রাসা সলপাল বমি বমি ভাব করেন, কী হয়েছে গন্ধ, বলে জানলা দরজা বন্ধ করে দিলাম। তখন থেকে আমি একটা উদ্যোগ নিই যে এই গন্ধ নিরসনের জন্য একটা কিছু করতে হবে। তো এই উদ্যোগেই আমরা মানুষের সাথে গ্রামবাসীরা সবাই যৌথভাবে আমরা এর আগে একবার আসছিলাম এই গন্ধ নিরসনের জন্য। তো ওই সময় আমাদের পাঁচজন নামে চাঁদাবাজির অভিযোগে মামলা দায়ের করা হয়েছিল এবং আমাদেরকে থানায় নিয়ে যায় যে 3টা মসজিদে 5,000 করে টাকা এবং মাদ্রাসা 5,000 করে টাকা দিয়ে মানে চক্ষু রাঙিয়ে আমাদেরকে রাজনৈতিক প্রভাব খাটিয়ে আমাদের ওখান থেকে থানা থেকে আমাদের আটক করতে বাধ্য করে। পরবর্তীতে আমরা আবার যখন আমাদের এই যে মূল সমস্যা, এই সমস্যার সমাধান না করার কারণে আমরা আবার গ্রামবাসীগণ যখন আমরা বৈঠক দিলাম যে আমাদের এই সমস্যার সমাধান করতে হবে, আমাদের কোম্পানির গন্ধ দূর করার ব্যবস্থা করতে হবে। তো আমরা একটা আজকের দিনে আমরা মানববন্ধন এবং বিক্ষোভ সমাবেশের একটা ডাক দিই। বিভিন্নভাবে বিভিন্ন সময় গতকাল থেকে আমাকে বিভিন্নজন মৌখিকভাবে বলতেছে তুমি ওখানে গেলে তোমাকে গুম করা হবে, তোমার মিথ্যা মামলা করা হবে। এবং গত রাত্রে শেষ পর্যন্ত একজন ফোন দিয়েছে, ফোন দেওয়া সে বলতেছে যে আমার ভাতিজের কাছে ফোন দিয়েছে, ফোন দিয়ে বলতেছে তোমরা বাইরে থাকো না, তোমাদের আজকে রাতে উঠানো হবে। বিভিন্নভাবে হুমকি ধামকি দিচ্ছে। শেষ পর্যন্ত আমরা টিউন সাহেবের সাথে দেখা করতে গেছিলাম। তো এরপরে গ্রামের মধ্যে প্রোপাগান্ডা ছাড়া দিয়েছে যে আমাদের নামে 7 জনের নামে মিথ্যা মামলা করা হয়েছে, যে ধামাইনগরে যে আওয়ামী লীগের বিরুদ্ধে মামলা করা হয়েছে, আওয়ামী লীগ নেতাকর্মীদের বিরুদ্ধে অজ্ঞাত আসামি হিসাবে আমাদের 7 জনের নাম দেওয়া হয়েছে। এবং গ্রামবাসীর লোকজন, আমার 200-250 লোকের সমাবেশ হওয়ার কথা ছিল আজকে, তাদেরকে বিভিন্নভাবে প্রোপাগান্ডা ছাড়ানো হয়েছে যে ওইখানে যারা উপস্থিত থাকবে তাদেরকে অজ্ঞাত যে আসামি করা আছে তাদের ভিতরে তাদেরকে নাম ঢুকে দেওয়া হবে। তো এইভাবে আমরা আসলে আজকে আমাদের এই সমাবেশটা আরও বড় হওয়ার কথা ছিল। তো অত্যন্ত আমরা দুঃখ ভারাক্রান্ত মনে আপনাদের সাথে কথা বলছি, বিষয়টা আপনাদের অবগতির জন্য। একটা প্রশ্ন যে এই বিষয় নিয়ে রিসিভ কপিটা আমার কাছে আছে, ঠিক আছে। এখন পর্যন্ত এর কয়েক জায়গায় এসিল্যান্ড অফিসে আমার এই অভিযোগ আমি দায়ের করছিলাম। তো গত রাত্রের থেকে টিউনো সাহেব অনেক তৎপর, বিশেষ করে ওনারা আমাদেরকে বলতেছে আপনাদের শুনানির জন্য 26 তারিখ দিন ধার্য করা হয়েছে। তা আমি আসলে আপনার বিভিন্ন মিডিয়ার সাথে কথা বলছি, এনএসআই আমাকে ফোন দিছিল, ডিএসবি ফোন দিছিল। আমার এই নির্ধারিত আজকের দিনে যে প্রোগ্রাম, আমি আসলে প্রোগ্রামটা ক্যান্সেল করা আমার পক্ষে শোভনীয় ছিল না। আমি ইচ্ছা করলেই আমি এই প্রোগ্রামটা ক্যান্সেল করতে পারি নাই। বিদায় শত বাধা বিপত্তির মুখে যে 2-4-5 জন লোক আমার সাথে আছে, ইনশাল্লাহ এই নিয়েই আমি সিদ্ধান্ত নিয়েছিলাম আমি মানববন্ধন করব। এবং এসএলএন মহোদয়কে কিন্তু উনি লিখিত অভিযোগ দিয়েছেন, কিন্তু দীর্ঘ অপেক্ষার পরেও কিন্তু উনি আসলে প্রতিকার পাচ্ছিলেন না। অবশেষে গতকাল থেকেই কিন্তু উপজেলা প্রশাসন ওনাকে জানিয়েছেন যে বিষয়টা নিয়ে খুব দ্রুতই উনি বসবেন। আমরা উপজেলা প্রশাসন